হ্যালো এভরিওয়ান, কেমন আছো সব? দেখো, আমি আরআরবি জেইর যে কোশ্চেন অ্যানালাইসিস সেটা আমি করিনি। কারণ করিনি কেন? কারণ আরআরবি জেইই পেপার তুলনামূলকভাবে আমার সোজা লেগেছে। নতুন কোনো প্রশ্ন বা লেটেস্ট কোনো আপডেট আমি আমার প্রশ্নের মধ্যে পাইনি যেটা আমার কনটেন্টে নেই। শুধু ৩ টে টপিকের মধ্যে ১২০টার প্রশ্নের মধ্যে ১০০টা প্রশ্নের মধ্যে মাত্র একটা প্রশ্ন সিগন্যাল সিস্টেম যেটা হচ্ছে আমি কোনদিন করাইনি। আরো ২-১ টা প্রশ্ন যেটা ৩টে প্রশ্ন আমার কনটেন্টে এড করা নেই। ঠিক আছে? তো আমি সেটা এড করব। তো সে পেপারে আমি কাজ করব। ঠিক আছে? এবার আমি কোনদিন কাট অফ নিয়ে কথা বলি না। কারণ আমার কাছে তেমন ছেলেরা আজ পর্যন্ত ধরো মার্কেটিং মানে আমি তেমনভাবে প্রচার করি না। তাই জন্যে আমার কাছে তেমন ছেলেরা জয়েন হয়নি আরআরবির জন্যে। তো যা ছেলে ২-১ জন দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি আরআরবি জেইর ইলেকট্রিক্যালে কাট অফ বলব। দেখো, আগের বছর যে সমস্ত স্টুডেন্টের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে সিওর করেছিল যে, "স্যার, না দাদা, আমার ১০৭ হয়েছে, ১০৫ হয়েছে।" জেনারেল ক্যাটেগরির কথা বলছি। কিন্তু আগেরবারে প্রশ্ন কিছু রং ছিল। ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন রং ছিল। কেউ বলেছে, "দাদা আমি ১১০ পেয়েছি।" তো আগেরবার যাদের সিলেকশন হয়েছে তাদের মোটামুটি জেনারেল ক্যাটেগরি হোক ধরছি আমি, তাদের মোটামুটি ভাই ১০৭ থেকে ১১৩ র মধ্যে সিলেকশন হয়েছিল। যেমন ধরো আগের বারে যে ছিল ১১৩ পেয়েছিল, আমার চেনাশোনা বলতে পারো, তার কলকাতা রিজিয়নে তার ২৫ র‍্যাংক ছিল, 25 র‍্যাংক ছিল। ঠিক আছে? প্রথম স্লটেই তার ডিবি হয়েছিল। ২৫ তার র‍্যাংক ছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কাট অফ ডিক্লেয়ার করব কলকাতার জন্যে এবং একটা এভারেজ কাট অফ আমি বলব। তো ধরো আমি কাট অফ এর গল্প কিন্তু একটু অন্যরকম কাট অফ আছে। মানে তোমাকে আমি যদি বলে দিই আমি কাট অফ এত হবে, এখানে এটা লাক ফেভার করবে। কারণটা কি? আমি মনে করি আরআরবি যেই যে সিট অ্যারেঞ্জমেন্ট আছে, রিপিটিশন অ্যারেঞ্জমেন্ট আছে, আমার যেটা মনে হয়, আমি এটা নিয়ে কোনো রিসার্চ করিনি। কারণ এটা নিয়ে আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে না। প্রচুর স্টুডেন্ট পড়লেই আমি রিসার্চ করব। তাই না? সবাই অন্য কোথাও পড়ে। তো আমার যেটা মনে হয় এখানে যিনি টপার, তিনি ৭ খানাই পোস্ট, ১৪ খানা পোস্ট বা যতগুলো পোস্ট ততগুলোই পাবে। এরকম করতে, করতে যে সবথেকে ন্যূনতম সে হয়তো পরের স্লটে যে আছে কাট অফ আস্তে, আস্তে ডিক্লেয়ার হবে তখন কি একটা সিট কিন্তু কমতে থাকবে। অতএব কাট অফ হাই যাবে। এটাই বলে রাখতে পারি। আমি কোনো পেপার কোথাও কি র‍্যাংক গুরুজি বা বিভিন্ন জায়গায় আমি পেপার কত কি র‍্যাংক না র‍্যাংক সেটা আমি দেখি না। আমার কিছু স্টুডেন্ট আছে আমি কত কি হয়েছে, কত তো র‍্যাংক দেখাচ্ছে আমি এরকম পরিপ্রেক্ষিতে জেনেছি। আমার পেপার এই ২০২৬ এ যতগুলো পেপার আমার সলভ হয়েছে, যতগুলো পেপার আমি এনালাইসিস করেছি, সব পেপার এনালাইসিস হয়ে গেছে। এসএসসি যেইই, আরআরবি যেইই, তারপর হচ্ছে তোমার হচ্ছে ডিসিএল, তারপর হচ্ছে তোমার পাওয়ার গ্রিড, ডিআরডিও যেগুলো আমাদের ছেলেরা পরীক্ষায় বসতে পারবে। সেখানে সবথেকে পেপার শক্ত লেগেছে আমার ২ টো পেপার। একটা হচ্ছে ডিআরডিও, একটা হচ্ছে পিজিসিএল। আর কোন পেপার তোমার শক্ত লাগেনি, তার ২ টো পেপার সলিউশন করেছি। বাকি পেপার সোজা। এসএসসি যেই মেইনস পেপারটা সোজা। তো আমার কথা হচ্ছে কাট অফ কত হতে পারে? দেখো ভাই, আমার মনে হতে পারে এই আরআরবি যেই কাট অফ এবারে, এবারে আমি ভাই কলকাতা বলব, কলকাতা বলব। ঠিক আছে? কলকাতায় ইউআর ক্যাটেগরি আমার মনে হতে পারে 115 প্লাস ইউআর ক্যাটেগরি। তার কম হবে না। ইউআর ক্যাটেগরি ১১৫ কাট অফ যাবে। ঠিক আছে? ইউআর ক্যাটেগরি ১১৫ কাট অফ যাবে। দেখো আরেকটা কথা বলি, ১১৫ ভাজিত ১০০ সরি ভুল করছি। ১১৫ ভাজিত ১৫০। ঠিক আছে? এইটা ১১৫ থেকে প্লাস যাবে, এর কম যাবে না।
এর কম হতে পারে না। পেপার সোজা আছে। ঠিক আছে? এবার এর নিচে আস্তে, আস্তে যাবে। এটা লোয়েস্ট মার্কস কথা বলেছি ১১৫। তার বেশি হতে পারে, তার কম হবে না। ঠিক আছে? এবার ধরো ইডব্লিউএস ক্যাটেগরি ধরে নাও, মোটামুটি ধরে নাও ১০৫ হতে পারে। ওবিসি ধরে নাও, ওবিসি, এটা ইডব্লিউএস ক্যাটেগরি বললাম। ইডব্লিউএস। ওবিসি কাট অফ কলকাতা জেনে মোটামুটি ধরে নাও 1/4 প্লাস হতে পারে। ঠিক আছে? এসসি কাট অফ হতে পারে, এসসি কাট অফ হতে পারে ভাই ১০৭, এরকমই যাবে। ইডব্লিউএস ক্যাটেগরি তুলনামূলক কম কাট অফ যেতে পারে। ঠিক আছে? তো দেখো, আমি মনে করি যে তোমার পেপারে, ঠিক আছে, তুমি যদি পেপার ফলো করো, ১০৫ আমি ১৫ ধরলাম। এই পেপারটা এমন হয়েছে না, তুমি, আমি পরে বলছি, ধরো তুমি ১০৫ মানে হচ্ছে 70%। এই 70% সবাই পাবে। যা পেপারটা টেকনিক্যাল, খুব একটা নিউমেরিক্যাল দেয়নি। সোজা, সোজা কোয়েশ্চেন আছে। সোজা বলবো না, মানে এমন তোমাকে অপশনাল এলিমেন্ট করতে হবে। তোমাকে বেসিক কনসেপ্ট জানলে। তুমি পরীক্ষায় ঘাবড়ে যাওয়া হলে করতে পারবে না। এটা হচ্ছে অনেক স্টুডেন্ট প্রবলেম হয়। ধরো আমার কাছে যে পড়ে, টেকনিক্যালে 75% ই পেয়েছে। টেকনিক্যালে 75% ই পেয়েছে। ঠিক আছে? তো আমি মনে করি ১১৫ র নিচে কাট অফ হতে পারে না। ১১৫ উপর যাবে। এবার অন্য জেনে কাট অফ কম হতে পারে। ঠিক আছে? কিন্তু কলকাতার জন্যে সত্যি কথা, আগের বারে বাঙালি খুবই সম। যদি যা ভ্যাকেন্সি হয় তার 1/3 এরও বলছে কম নাকি বাঙালি স্টুডেন্ট। বাইরের স্টুডেন্ট বেশি আসে। তো এটা ভাই আমাদের জানি না কেন হয়। ঠিক আছে? বাঙালিরা কেন এখন ফেইলিউর হয়ে যাচ্ছে, কেন বাঙালি স্টুডেন্ট এত ফেইলিউর হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে? যাই হোক, সেটা সেটার দায়িত্ব তো আমার নয়, স্টুডেন্টের দায়িত্ব। আমরাও ফেইলিউর হয়ে গেছিলাম। ঠিক আছে? আমরাও ফেল, আমাদের হয়তো ভালো টিচার নেই বা গাইড নেই। ঠিক আছে? কিন্তু এই হচ্ছে ব্যাপার। ১১৫ কাট অফ যাবে। এবার ধরো আমি আরেকটা জায়গায় নেটে ঘাঁটতে একটা জিনিস পেলাম। একটা রিক্রুটমেন্ট হচ্ছে, যেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত। সেই ওবিসি সংক্রান্ত একটা রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে অফিসিয়াল ডিস্ট্রিক্ট মেদিনীপুরে লোয়ার ডিভিশন ক্লার্কের একটা পরীক্ষা আছে। তার পরীক্ষা হচ্ছে 2nd অক্টোবর। এই নোটিশটা এমার্জেন্সি নোটিশ। এই নোটিশে যেটা দিয়েছে, এর মেন সারমর্ম আমি বাংলায় লিখে দিয়েছে যে ওবিসি এ আর ওবিসি বি যারা অন্তর্ভুক্তি আছে, তারা এই পরীক্ষায় বসতে পারবে না। তাদের পরীক্ষায় হয়তো পরে বসতে পারবে। ঠিক আছে? ঠিক আছে? এটা মেন ব্যাপার। এটা হচ্ছে মেন। তারা পরীক্ষায়, তার মানে ওবিসি কেস এখনো ঠিকঠাকভাবে মিটেনি। সুপ্রিম কোর্টে এখন স্টে আছে। এবার যবে হবে তার উপর আমাদের নতুন রিক্রুটমেন্ট বা কোনো কিছু প্রসেস বা যেগুলো অ্যান্সার, যেগুলো রেজাল্ট পেন্ডিং আছে সেটা হয়তো বেরোবে। ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। আমি একটা জায়গায় দেখালাম যেটা একটা নোটিফিকেশন বেরিয়েছে 2nd আগস্ট এর সামনেই। লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে ওবিসি আর ওবিসি বি পরীক্ষায় বসতে পারবে না। তাদের পরীক্ষা যখন ওবিসি কেস মিটে যাবে তখন তারা আবার আলাদা করে পরীক্ষায় বসবে। তো এরকম হচ্ছে গল্পটা আছে। জানি না এমার্জেন্সি রিক্রুটমেন্ট হলে হয়েছে বলেছে। আমি ইউটিউব থেকেই অনেক পেলাম। আমিও নেটে সার্চ করে এটা আমি অ্যাড করলাম। যেহেতু আমরা টেকনিক্যাল পড়াই এটা। আচ্ছা। এবার তোমাদের ঘরে একটা কথা বলি। আমার নেক্সট 2026 এর প্ল্যানিং। যারা 2026 আরআরবি জেই দেবে, দেখো আরআরবি জেইতে সিবিটি 1 মাস্ট। আমি তো বলি যে এখন থেকে টেকনিক্যাল পড়ো, সিলেকশন পাওয়াটা খুব ডিফিকাল্ট আছে। ঠিক আছে? সিবিটি 1 তোমাকে পাস করতেই হবে। ঠিক আছে? সিবিটি 1 পাস করো, সিবিটি 2 অটোমেটিক হবে। কিন্তু সিবিটি 1টা আমাদের পাস করা খুব ডিফিকাল্ট, কারণ আমার মনে হয় এই সিবিটি 1 এ ইলেকট্রিক্যালের যে ধরো এবার 4000 ভ্যাকেন্সি আছে, সেই 4000 ভ্যাকেন্সি, আমি এভারেজ ভ্যাকেন্সি 4000 বলছি, 2000 ভ্যাকেন্সিটা হচ্ছে ইলেকট্রিক্যাল, 2000টা হচ্ছে মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল যোগ করলে 4000 ক্রস হয়ে যাবে। টোটাল যদি যোগ করো আলাদা আলাদা করে, অনেক টিচাররা বলে যে করে দিয়েছে, দেখেছি ইউটিউবে। কিন্তু সেখানে তুমি যখন ইলেকট্রিক্যাল সিটটা ফাইট করছো, মেকানিক্যাল টেকানিক্যাল সবাই ফাইট করছে, তার ফলে কি হচ্ছে, কাট অফ হাই হচ্ছে। এটা হচ্ছে মেন। কিন্তু আমার যেটা মন বলছে, যদি পাশাপাশি রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কাট অফ দিন দিন কম যেতে পারে, কম হবে। কারণ আগের বার 85 গেছিল, এবারে কাট অফ কম, কিন্তু এবার সিটটা একটু কম আছে। তো এবারে কি, আগের বারে টেকনিক্যাল প্রশ্ন ডিফিকাল্ট ছিল, এবারে টেকনিক্যালের প্রশ্ন খুব একটা টিপিক্যাল করেনি, কিন্তু অপশনাল লিমিট যারা করতে পারবে তারাই কিন্তু সিলেকশন হবে। কারণ তুমি অ্যাজ ইট ইজ প্রশ্ন কিন্তু এখন পড়ছে না, কারণ অপশনাল লিমিট, তোমাকে বেসিক কনসেপ্ট জানলেই তুমি অপশনাল লিমিট করে তুমি পারবে। সেটাই পরের কথা বল, বাদ দাও। নেক্সট কি, ওবিসি কেস বললাম, একটা ইমার্জেন্সি রিক্রুটমেন্ট এটা পেলাম, আমি ডিক্লেয়ার করলাম। নেক্সট যদি ধরো কারো যদি আরআরবি যেই, ঠিক আছে, কারো যদি ধরো এবার
মেন যদি বক্তব্য এসএসসি যেই গল্পটা বলি। দেখো, আমি এক জায়গায়, ঠিক আছে? আমি এক জায়গায় বলেছি যে এসএসসি যেই রেজাল্ট বেরিয়েছে কাট অফ কম। দেখো কেন কাট অফ কম বললাম? আমি যে দেখেছি 408 যে দেখেছি সেখানে আমার কাট অফটা তুলনামূলক কম লাগা। যখন আমি রেজাল্ট দেখেছিলাম আমার অনেক স্টুডেন্ট চেনাশোনা স্টুডেন্ট তাদেরকে চিনি তাদের নাম আমি দেখতে পেয়েছি। যখন ফাইনাল অ্যান্সার কি বেরোলো তখন কিন্তু আমি অ্যান্সার দেখতে পাইনি। তো যখন আমি দেখতে পাইনি অ্যান্সার তাদের সরি যাদের রেজাল্ট আমি যখন দেখতে পেলাম না, আমি কাউকে ফোন করিনি। দেখতে পেলাম না। খুব খারাপ লাগলো। তারা কিন্তু তারা আমার চেনাশোনা অনেক স্টুডেন্ট কিন্তু আরআরবিতেই ক্র্যাক করেছে। কিন্তু তাদের আমি অ্যান্সার কি দেখুন দেখেছি ক্রলিং, কজিং বা সিলি মিস্টেক করেছে। আমি দেখেছি। ক্রলিং, কজিং যে প্রশ্নগুলো করেছে অনেক সিলি মিস্টেক। যে 1-7 হয় সেটাও সিলি মিস্টেক করেছে। যাই হোক নিউমেরিক্যাল পোরশন বেশি ছিল। যাই হোক প্যাটার্ন চেঞ্জ ছিল। তার জন্য কাট অফ কম হতে পারে, বেশি হতে পারে। আমি সেই কথায় আসছি। দেখো এখানে আজকে যে কথাটা আমি অনেকদিন আগে বলেছিলাম, সেই কথাটা কিন্তু অনেক টিচার এখন বলছে। মানে কি? ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল এ কি করে এক কাট অফ যায়? এবারে সাফার ইলেকট্রিক্যাল এর ছেলেরা হচ্ছে। নাম্বার কমে যাচ্ছে, এই হচ্ছে। শুনেছ? কিন্তু এটা আমি অনেক আগে বলেছি। যে আরআরবি যেই এসএসসি যেই যে তোমার ইলেকট্রিক্যাল এর পরীক্ষা আলাদা হয়, মেক এ মে আ তোমার মেকানিক্যাল এর পরীক্ষা আলাদা হয়। তাহলে কি করে কাট অফ এক হতে পারে? ভ্যাকেন্সি কি করে এক? আলাদা, আলাদা সিট ডিক্লেয়ার হয়। কিন্তু কাট অফটা কি করে এক করে? ইট ইস সাফার কারা হচ্ছে? আমরা হচ্ছি, মেকানিক্যাল ছেলেরাও হচ্ছে, ইলেকট্রিক্যাল ছেলেরা। ইলেকট্রিক্যালের পেপার শক্ত হলে মেকানিক্যালের ছেলেরা অ্যাডভান্টেজ পাবে। মেকানিক্যালের পেপার শক্ত হলে ইলেকট্রিক্যাল ছেলেরা অ্যাডভান্টেজ পাবে। এটা কিন্তু দোষ কিন্তু ভাই লাকে। এটাই লটারি। এক্সাম কিন্তু লটারি। আবার দেখো এসএসসি আরআরবি যেহেতু সেম জিনিস। আমি বলছি আরআরবি যদি গট আপ। আমি একবার বলেছিলাম, আমাকে অনেকে বলেছিল ফালতু কথা। দেখো আরেকটা কথা বলি, আরআরবি যেই আগেরবার যিনি যারা ১১০, ১১৩ পেয়েছে তখন ১৩ টা প্রশ্ন ভুল ছিল। সেই নাম্বারটা কোথায় গেল? আগেরবার ১১-১২ খানা প্রশ্ন রং ছিল। তাদের বোনাস মার্কস কি হয়েছে আমি রিসার্চ করি, আমার কাছে ছেলেরা পড়ে না ভাই আমি রিসার্চ করি। কিন্তু আমি এটা বারবার করে বলছি, এখানে যেটা আমার মনে হয় যে ধরো যে টপার আছে সে তো ভাই প্রত্যেকটা সিট দখল করলো। খালি একটা সিট কম পরের যে ধাপে যে সিটটা তো কমে গেল না? এইখানে আরআরবি যেই কাট অফ হাই হবে। এটাও একটা লাকের ফেভার। তাহলে এইগুলো মাথায় নিয়ে তোমাকে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিতে হবে। মানে কি এটাই লাক? ধরো আরআরবি যে ধরো টপার হয়েছে ১২০ হলো ১৩০ পেলাম টপার। সে সব পোস্ট দখল করলো। ঠিক আছে? এবার প্রত্যেক জায়গাতে ও যখন দখল করছে একটা সিট তো খেয়ে নিচ্ছে না? তার পরের স্লট ধরো ওর তো পোস্ট দরকার একটা। ও তো সব পোস্ট দখল করে আছে। তাহলে পরবর্তীকালে যে ভ্যাকেন্সি গুলো একটা করে কমে গেল। সেখানে একটা ছেলে কম পাবে। এরকম করতে, করতে সেটাও কিন্তু লাক। সেটাও কিন্তু লাক। হয়ে গেছে ভাই? আমার একটা ভাই কমেন্ট করেছে। দুঃখিত আমি একটুখানি কমেন্ট করতে ভালো মানে আমি একটা কমেন্ট করতে ভালোবাসি। তাদের রিপ্লাই দিতে। কারণ আমি মেসেজ অত ভালো লিখতে পারি না। বলেছে, "দাদা তোমার বই কি তাহলে এসএসসি জেইই তে কি লিখেছে আমি বুঝতে পারছি না। আমি এখানে পড়ি। আমি এটা বুঝতে পারছি না। দাঁড়াও দেখছি। এখানে যেটা বলেছে কোথায় গেল? সে নেক্সট যেটা হুম, এখানে যেটা পোস্ট যেটা দিয়েছি হ্যাঁ, যেটা দিয়েছে দাদা তোমার কি বই থেকে তাহলে কমন আসেনি এসএসসি জেইই তে? খালি পিজিসিএল এ আউট অফ ১২০ ১০৫ কমন হলো এসএসসি জেইই তে কেন এমন হলো? ভাই আমার তুমি এসএসসি জেইই পরীক্ষা দাওনি কি দাওনি আমি জানি না। আমি লিখেছিলাম তুমি এক্সাম ক্র্যাক করেছো কি? সেই কমেন্ট করতে বলেছিলাম। তুমি কমেন্ট ব- আমার বইয়ের তুমি কম্পারেটিভ করছো। ভাই আমার বইটা হচ্ছে কোশ্চেন থ্রু অ্যানালিসিস, ঠিক আছে? অ্যানালিসিস আমি তো বলতেই পারি যে থিওরি আমরা যেই দিচ্ছি আমরা নিউমেরিক্যালে লাফালাফি করব না। আমরা থিওরি আমরা ডিপ্লোমা ক্যাটাগরি স্টুডেন্ট, আমরা থিওরিক্যালকে বেশি ওয়েটেজ দেবো। নিউমেরিক্যাল তো আমরা করাবোই, নতুন প্যাটার্ন নিউমেরিক্যাল আমি করাবোই। তো ভাই এসএসসি যেই কোশ্চেন সলিউশন ইউটিউবে ডিক্লেয়ার করা যায় না, করিনি, করা যায় না, বারণ করা আছে, তাই জন্য করিনি। কিন্তু এসএসসি যেই পেপার মোটামুটি অনেক মানে অনেক কেন বলবো ইজি 90% কোশ্চেন কমন আছে। ১০০টার মধ্যে ৯০টা প্রশ্ন অ্যাজ ইট ইজ কমন আছে। আমি আমার ক্লাসে পড়ে দিয়েছি এবং তার পিডিএফ আমি বিভিন্ন হোয়াটসঅ্যাপে আগে যে হোয়াটসঅ্যাপ ইউজ সেখানে পাঠিয়েও দিয়েছি। ঠিক আছে ভাই তুমি কমেন্ট করেছো ভাই, থ্যাংক ইউ। কিন্তু একটা কথা মনে রাখবে যে আমার কাছে এবার তোমরা কেন আসবে? যদি কেন আমাকে কেন ট্রাস্ট করবে? আমি আগের দিনকে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি একটুখানি বলেছিলাম যে যারা আমার কাছে পড়বে
একবার দেখে নেবে। ধরো অনেক কোচিং সেন্টার আছে। A, B, C, D, E, F আছে। পরীক্ষা হয়ে গেল তাদের কি হয়? অ্যাড প্রকাশ হয়। কে কি র‍্যাংক করেছে, কে কি নাম এসেছে, কার কি হয়েছে দেখ। তোমরা তাকে দেখে যাচ্ছ। সিলেকশন হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, আমি মনে করি, আমার যেটা মনে হয়, আমরা আগেও কিন্তু জে.বি. গুপ্তা পড়তাম, আমরা আগে আর.কে রাজপুত পড়তাম, বারবার পড়তাম। কিন্তু আমি দেখলাম এটা করে রং হচ্ছে। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। আমি তখন কি কাজ করলাম ২০২০ থেকে কি কাজ করলাম? একটা প্রশ্নকে লিঙ্ক করছি যে প্রশ্নটা এই প্রশ্নটা আগে কোন পরীক্ষা এসেছে এবং পরবর্তীকালে কি আসতে পারে। সেই ছকের ডিপ অ্যানালিসিস করছি। কেন হলো? কি জন্য হলো? অ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ কি? এগুলি যেইতে আসে। তো আমি এসএসসি যিনি ভাই করেছি এসএসসি যেই তোমার হচ্ছে পিজিসিএল, পাওয়ার গ্রিড, ঠিক আছে? যেগুলো আমরা পরীক্ষা দিই। আরআরবি যেই এই পেপারগুলো মোটামুটি আমি যে আমার যে কোশ্চেন থ্রু কনসেপ্ট ইলেকট্রিক্যাল যে মাস্টার যে আমি বইটা লঞ্চ করেছি, এখানে টোটাল যদি এমসিকিউ করা হয় ৩০০০ এমসিকিউ আছে কোশ্চেন থ্রু কনসেপ্ট। এই ৩০০০ এর কোশ্চেনের মধ্যে পিআইকিউ করা আছে ১০ টা। এটা বাদ প্লাস টেস্ট সিরিজ। পিআইকিউ করা আছে ১০ টা। আমার যেগুলো ভাল লাগে আমি সব দেখো আমি কিন্তু ধরো এই যে এসএসসি যে পিআইকিউ আমার প্রশ্ন আমার ভাল লাগেনি। আমার কোনটা একটা অনেক কমন আছে। কেন বই নিয়ে আমি করব? আমি এসএসসি এর পেপার দিলাম প্রশ্ন সোজা। আমি কেন করব ভাই? সবই তো যদি কমন খেলা আমার যেটা বাদ আছে 20% সেটা নিয়ে আমি কাজ করি না। সব করে তো এনালাইসিস করে লাভ নেই। যেটা আমার বাকি আছে সেটা কাজ করব। আমার বাকি আছে মাত্র 20%। এসএসসি যেইতে আমার 3% কমন আছে। সেটা নিয়ে কাজ করব। আরআরবি যেইতে আরআরবি যে 3%, এসএসসি যেটা 10%। তো এসএসসি এলে মোটামুটি 10% কমন আছে। এগুলো আমি পারি আমার কনটেন্ট এ নেই। সেগুলো এড করব। কেন ফালতু খুঁজে আমি টাইম নষ্ট করব? যাদের ইচ্ছা হবে যদি আমার কাছে জয়েন হও, আমি ভাই কে আমার কাছে চাকরি পেল, কে পেল না আমি এটা নিয়ে আমি এটাতে বিরোধী। কারণ সবাই পড়ে। সবার সিলেকশন কেন হলো না? সবাই টুকটাক স্টাডি করে, সিরিয়াস স্টাডি করে। কেউ ফাঁকি মেরে তারা যখন ফেইলিউর হয় তখন বলে যে, "না ঠিকঠাক পড়ি।" না, রং। সে পড়ে তার ধরো আমি কেন আমরা কেন পরীক্ষায় ফেল আমিও ফেইলিউর হয়েছি। কেন হই? ধরো আমরা কি করি? আমরা ভালো করে জে.বি. গুপ্তা পড়ে গেলাম। আমরা কি করলাম? পিআইকিউ পড়ে গেলাম। আমরা কিন্তু খুব এভারেজ স্টুডেন্ট। আমরা যখন পরীক্ষার হলে পেপার দিচ্ছি এসএসসি যেই লাইক আরআরবি যেই বা টিসিএল, ডিসিএল যেকোনো আমরা কি পিআইকিউ ফলো করেই গেছি। যে টিচারের আগে কি করতাম আমরা বই পড়তাম। আগে তো পিআইকিউ ছিল না। আমরা ওই আগের বার পিআইকিউ দেখে পড়তাম। তারপর টিচার এলো, টিচাররা পিআইকিউ ফলো করে পড়াচ্ছে। এবার কি হয় পরীক্ষায় যখন লেটেস্ট প্রশ্ন এসে যায়, প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, আমাদের মাথা কাজ করে। কারণ কি? আমরা এভারেজ স্টুডেন্ট। আমাদের যেটা আমরা পড়ে গেছি সেটাই আমরা যাব। সেটা যদি পরীক্ষার হলে আমাদের মাথায় ক্লিক করে দেয় তাহলেই করতে পারবো। না পারলে পারবো না। আরেকটা কি পরীক্ষার নতুন প্যাটার্ন যে প্রশ্ন ঘুরিয়ে দেয় সেখানে অর্ধেক ছেলেদের ফেইলিউর হয়। সেটা আমি দেখেছি বিগত বছর ধরে পড়াতে। তাই জন্য তো আমি এই বইটা কাজ করেছি। এই বই যদি কেউ নেয় তাকে কোনো গাইড নেওয়ার দরকার নেই। সে যদি ১ম থেকে পড়ে, ১ম থেকে ফ্রেশার স্টুডেন্ট হয়, খালি একটু গাইড নেওয়ার দরকার আছে। যদি কেউ হাইলি এক্সপেরিয়েন্স থাকে, অনেকদিন ধরে সিলেকশন হচ্ছে না, তাকে এই বইটা নিলে তার কোনো গাইড নেওয়া সে সবই জানে। তার সবই হয়। মানে কি ধরো আমি বললাম যে ধরো একটা প্রশ্ন আমি পড়লাম। যে প্রশ্নটাই কি পড়লাম যে ধরো এবার এবারে বিজিটি যে একটা প্রশ্ন পড়েছিল যে প্রশ্নটা এত সুন্দর ঘুরিয়েছে কাট অফ স্যাচুরেশন রিজিয়ন একটা প্রশ্ন ছিল সেটাকে এমন ঘুরিয়েছে সেটা কিন্তু পরীক্ষা আমার অনেক ভালো ছিল পরীক্ষাকে অ্যান্সার করে আসতে পারবে না। কারণ কি? তারা কিন্তু পিআইকিউ পড়ে গেছে। তারা কিন্তু স্যাররা খুব ভালো করে বুঝেছে কিন্তু ওই পয়েন্টটা বলেনি। কেন হচ্ছে? এটা হলে কি হতে পারে? অনেক assumption করে মেরে দিয়েছে। এই যে তুলনাগুলো হচ্ছে সেটা আমার বই পড়লে হবে। অনেক টিচার দেখবে এখন এসএসসি এর পর কি করছে রি-এনেবল এনার্জি জোর দিচ্ছে। আমি আমার বইয়ে রি-এনেবল অনেক আগে আমি আপডেট করে দিচ্ছি। কারণটা কি? আমি দেখেছি ছেলেদের কোনখানটা কি প্রবলেম না প্রবলেম আছে। আরেকটা বাঙালির মেইন প্রবলেম কি জানো? বাঙালি স্টুডেন্ট আমি বাঙালি ছেলেদেরকে বেশি ভালোবাসি। কিন্তু আমার বাঙালি স্টুডেন্টরা আমাকে ভালোবাসে না। আমাকে উল্টো পাল্টা কমেন্ট করে ভালো কাজ করে। আরেকটা বাঙালি স্টুডেন্টের প্রবলেম কি জানো? ল্যাঙ্গুয়েজ প্রবলেম। দেখবে হিন্দি ভাষী আজকে যখন এসএসসি যেই দেখছি না, বাঙালি ছেলে নেই। আমি দেখতেই পেলাম না। এবার ধরো আমি তো ওখানে পুরো ৩৭ খানা পেজ আছে। পুরো পেজে তো ধরো অনেক তো ধরো নাম আছে সেটা আমি চেক করব কি করে? তাই কিছু টাইটেল ভট্টাচার্য, ব্যানার্জি, দোস, রানা যা কিছু আমাদের টাইটেল থাকে সেটাতে করলাম। পেলাম না চোখে। দত্ত পেলাম কিন্তু পাশে দেখছিলাম মায়ের নাম দেবী। টাইটেল হচ্ছে দেবী টাইটেল। তাহলে আমি বললাম এ কি ব্যাপার বুঝতে পারছি না। যাই হোক আমার দেখো বাঙালি স্টুডেন্ট কেন পিছিয়ে যাচ্ছে? দ্যাট ইস ল্যাঙ্গুয়েজ প্রবলেম। আমরা পলিটেকনিক স্টুডেন্ট। আমরা কিন্তু খুব হাই-ফাই নয়। ঠিক আছে? আমরা কিন্তু বিটেক করিনি। আমরা পলিটেকনিক মেইন হচ্ছে পলিটেকনিক স্টুডেন্ট। আমরা কিন্তু খুব একটা ভালো ব্রিলিয়ান্ট টাইপের বলতে পারি না। কারণ আমরা সবাই নয় ভাই। ব্যতিক্রম আছে। সবাই ব্যতিক্রম আছে। ব্যতিক্রমে এভারেজ নিয়ে কথা বলছি। তাদের প্রপার গাইড দরকার।
যে আমি কতটা পড়বো, কতটা ছাড়বো, কি প্রশ্ন ঘোরাতে পারে সেইটা কিন্তু আমি কাজ করেছি। তোমরা যদি আমাকে জয়েন হও, আমি আগের দিন যেটা বলেছিলাম মার্কেটিং ভিডিও করেছিলাম যে জয়েন হও। সেই জয়েন আমি বলেছিলাম যে আগে তোমরা দেখো আমি কি প্রুফ দেখিয়েছি। ডিসিএল এ প্রুফ দেখেছি 50টার মধ্যে প্রথম শিফটে 33টা প্রশ্ন 31টা প্রশ্ন কমন ছিল, সেকেন্ড শিফটে 35টা প্রশ্ন কমন ছিল, থার্ড শিফটে আমি এসএসসি যেই প্রুফ দেখেছি, এসএসসি যেই প্রুফটা আমি কি ভাই ইউটিউবে দেখাতে পারবো না, কারণ বারণ করা আছে, ওরা বারণ করেছে। আমি পিজিসিএল দেখেছি, আমি ডিআরটিও করেছি, কিন্তু এসএসসি এসএসসি যেই আর একটা হচ্ছে স্যার এসএসসি এর পেপারটা আমি করিনি। এবার বলে দাদা কেন করলে না ভাই? আমার ছেলেরা যদি ভাই পেপারে 75% থেকে 78% নাম্বার পেতে পারে, তাহলে তো তার তো প্রিপারেশন কমপ্লিট। যদি সেই নাম্বারটা 70% এর কম হয়, 75 এর কম হয়, তখন আমি পেপার নিয়ে রিসার্চ করি। কারণ আমার মনে হয় আমি যে পেপার দেবো হয়তো আমি 88% কমন দেবো বা 80% দেবো, সেটা নিজের অকাতে 75 পেজে যেটুকু আমি পেয়েছি, কেন পেপার আমি সলভ করবো ভাই আমার? যাই হোক, তোমরা যদি আমার কাছে নিউ আরআরবি যেই লাইক টিসিএল, লাইক ডিসিএল, লাইক পিএসসি যদি অ্যাডমিশন নিতে চাও, দাদা তোমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার দেওয়া আছে। কিন্তু এখানে আমি বলি এই বই, এবার ধরো এই বই যদি কেউ যদি পার্সোনাল অনেকদিন ধরে পড়ছে, সিলেকশন হচ্ছে না, কোনো একটা কারণ হতেই পারে, সেই বই তুমি আমার কাছে নিতে পারো, আমি বই বিক্রি করব, নিতে পারো, কিন্তু সেটা তোমাকে পার্সোনাল আমার কাছে আসতে পারবে। এবং তুমি যখন একটা একটা বন্ড থাকবে, একটা জিনিস থাকবে, তুমি যতদিন না চাকরি পাচ্ছ এই বই মার্কেটে অ্যাভেলেবেল করবে না, কোনো পিডিএফ শেয়ার করবে না। আর একটা বন্ড হবে, কি হবে, যতদিন না তোমার সিলেকশন হচ্ছে, দেখো আমি যে বইটা দিচ্ছি প্রতিদিন প্রশ্ন আপডেট হচ্ছে, সেই বই অটোমেটিক তোমার কাছে আপডেট হতে থাকবে, তুমি আমার কাছে ক্লাস করতে পারবে, সবকিছু রুলস। এবার ধর তোমার ফিনান্সিয়াল প্রবলেম, সেটাও আমি দেখবো যে দাদা দাদা আমার ফিনান্সিয়াল প্রবলেম, ঠিক আছে, আমি দেখবো। তার জন্য ভাই আলাদা ওষুধ আছে, ওকে আমার কাছে এসো। কারণ আমি যদি বুকে কাউকে দিয়ে দিই, সে তো আমার সাথে ভাই, এখন পিডিএফ তো মার্কেটে ছড়াছড়ি, বিভিন্ন টিচারদের নোট তো মার্কেটে ছড়াছড়ি, আমি কেন আমার খাটনি দেবো? আর এই বই প্রতিনিয়ত আপডেট হবে, কারণ কি, আমার টার্গেট পরীক্ষার হলে 100% কমন দেওয়া। আমি আবারও আজকে ভিডিও করে বলছি, আমার টার্গেট 100% কমন দেওয়া। যতদিন না আমি করতে পারবো, ততদিন একটু করতে করতে রিসার্চ করতে করতে তোমাকে আমি আপডেট করবো। তোমার তো ভাই 100% দরকার নেই ভাই। আর এই বইটা হচ্ছে বাংলা রচনা। কেন হচ্ছে, গরুর রচনা যেমন আছে, গরুর কটা পা এরকম প্রশ্ন তেমনই। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন যেমন হয় সেটা আমার এআই করে না, আমি করি। ঠিক আছে? আমি করি। তো এখানে যেটা হচ্ছে, তুমি ভাই আমার এনালিসিস দেখে আসবে, দাদা ১০০ আমি লাইভ প্রুফ দেখি। যে ছেলে কমেন্ট করছে, দাদা তোমার এসএসসি যেই কমন নয়, তুমি বড্ড বোকা আছো ভাই। পাওয়ার গ্রিড হচ্ছে, তুমি এসএসসি যেই ছেড়ে দাও ভাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তুমি নবজাগরণের প্রতীক। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সবথেকে টাফেস্ট পরীক্ষা পাওয়ার গ্রিড। আমি পাওয়ার গ্রিড কোনই পেপার নিয়ে পড়াইনি। আমার কাছে পাওয়ার গ্রিড কেউ আমাদের অ্যাডমিশন নেয়নি, কেউ আমার কাছে অ্যাডমিশন নেয়নি। যারা নিজের নিজের যারা যারা পাওয়ার গ্রিডে চাকরি করছে, টপ ব্রিলিয়ান্ট ছেলে, মানে তারা অনেক নলেজ আছে, তাদের উপর রেসপেক্ট করা উচিত। অত ইজি পরীক্ষা নয় ভাই এটা। সেই পেপারে 105 খানা কোশ্চেন যদি কমন দিতে পারি ভাই, এসএসসি যেই আরআরবি যেই, তো ভাই আতিপাতি এক্সাম, এটা তো আতিপাতি এক্সাম। এটা কিন্তু আমি অহংকার করছি না, এটা কিন্তু আমি ভাই তোমাদের পরে অহংকার করছি না যে আমার কন্টেন্ট ভালো না ভাই। আমার কন্টেন্ট তোমাদের কষ্ট, তোমরা যে পরীক্ষা ফেলিওর হলে, ধরো এই যে ছেলেটা আজকে আমার কাছে কিছু ধরো পড়েছে, তার 7খানা 13খানা ভুল, 13খানা কেন ভুল করলো, 13খানা আমি পড়েছি কি পড়াইনি সেটা আমি খুঁজি, সেটা করে আমি অ্যাড করতে করতে যাচ্ছি। এটা এটা আমি কোনোদিন বলতে আমার বই বেস্ট বই ভাই, আমার থেকে মার্কেটে অনেক টিচারের নোট ভালো, অনেক টিচার হেভি নোট ভাই। কিন্তু আমি কি বলছি, সেটা ফলটা দেখি, কেন ভুল করলো, আমি সিলেকশন দেখি না। তোমরা যখনই এটা আমাকে কথা বলো আমার খুব কষ্ট হয়, আমি মার্কেটিং করছি ভাই। তুমি যদি ফেলিওর হয়ে থাকো, তবেই আমার কাছে এসো। তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছে থাকে, যে গভর্নমেন্ট চাকরি পাওয়া সোজা সোজা সোজা, আমরা ঠিকঠাক গাইড পাই না বলে আমাদের মানে ঘাবড়ে দেয়, এ বাবরে আমি নেটওয়ার্ক কারেন্ট কি করে যায়, হোল কি করে যায় আমি জানি না। আরে ভাই, তোমাকে এত জেনা, তুমি যদি কারেন্ট কি করে যায়, কারেন্ট কোন দিকে যায়, এসিডিসির নাম জানো ভাই, তুমি আমার কন্টেন্ট করে বুঝতে পারবে। যাই হোক, আমি এই বললাম। আচ্ছা, নেক্সট তোমাদের ঘরে দেখাই। আমি আরেকটা ভিডিও করছি, ঠিক আছে? তোমরা যদি ধরো, আমি বলেছি যে ধরো এ কেন ট্রাস্ট করবে, আমি আগের দিন বলি কেন একালব্যকে ট্রাস্ট করবে। একালব্যকে ট্রাস্ট করবে যে আমি যে পড়িয়েছি, আমি যে বইটা দিয়েছি মার্কেটে, সেটা কমন আছে কিনা সেটা প্রুফ দেখানোর জন্য। ট্রাস্ট এটাই, তুমি পরীক্ষায় ভাই সবাই নোট দিয়ে দেয়, নোট দেওয়ার পর কি কি টপিক পড়িয়েছি, কি কি টপিক পড়াইনি, সেটা বলে দেওয়ার দায়িত্ব একটা কোচিং সেন্টারে থাকে, সেটা আমি দেখি, এটাই ট্রাস্ট।
তুমি আমার কাছে ভাই আমার কাছে এসএসসি জেইই যদি আমি যদি আমার কাছে এসএসসি জেইই অনেকে চাকরি পেয়েছে। তাকে ডেকে আনলে ভাই ইন্টারভিউ হয়ে যাবে। আমার কাছে পিজিসিএল এ চাকরি পেয়েছে। তাকে ডেকে আনলে বা আমার কাছে গাইড দিয়েছে বা আমার সাথে সম্পর্ক ভালো। আমি বললেই আমার এখানে মোটিভেশন দিয়ে দেবে। দাদা অঞ্জন দা হেভি পড়ায়। পড়ে লাভটা কি ভাই? ভাই আরআরবি যে আগের বারেও পেয়েছে তাকে ডেকে আনলেই ভাই, ভাই আমার একটু চ্যানেলটা প্রমোশন করে দেবে। লাভটা কি ভাই? তুমি একে দেখে তো অনেক কোচিং সেন্টারে গেছো। আজকে ধরো একটা কোচিং সেন্টারে ধরো একটা ৳১,০০০ ৳২,০০০ কোর্স ফিস। আমার কাছে যারা পড়ছে আজকে যারা তারা অনেক জায়গায় পড়ে এসেছে আমি জানি। অনেক জায়গায় পড়ছে তারা। কজন সিলেকশন দিচ্ছে? তাদের কাছে ধরো মোটামুটি ধরে নাও অ্যাডমিশন নেয় প্রায় ১,০০০ ১,৫০০ অ্যাডমিশন নেয়। অল ইন্ডিয়া বেসিস তারা পড়ায়। আমি ধরলাম প্রত্যেকটা স্টেট থেকে যে ৫০-৬০ টা করে স্টুডেন্ট পড়ে। তাহলে একটা স্টুডেন্ট কত লিমিট হতে পারে ভাই? সেখানে সিলেকশন কটা দেয় ভাই? এতগুলো পোস্ট গেটের মধ্যে ২০ টাও হয় না। তো এইসব জায়গায় আমি যাই না। আমি দেখেছি ছেলেরা কেন হলো না? কি ভুল করলাম? আমি কি পড়ানো ভুল করলাম? সেটা আমি দেখি। এটাই ট্রাস্ট। তোমার ইচ্ছা হলে আসবে। প্লিজ তোমাদের ভালোবাসা দরকার, তোমাদের সাপোর্ট দরকার। কারণ ইলেকট্রিক্যাল আজকে ধরো আজকে আমরা খালি সাফার হচ্ছি তারা রিক্রুটমেন্ট করে রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট পড়বে তুমি যেখানে আছো আমি সেখানে আছি। আমি যে তোমার কাছে ধরো কলকাতায় গিয়ে জিজ্ঞাসা করতে যাবো? আমার পাওয়ার কোথায় ভাই? আমার স্টুডেন্ট পাওয়ার কোথায়? সে স্টুডেন্ট পাওয়ার কি করে আসবে ভাই? ট্রাস্ট করে আসবে। তোমরা কি আমাকে ট্রাস্ট করো? ট্রাস্ট করো। দেখো তোমাদের পাশে দাঁড়াই কিনা। কারণ আমি মনে করি তোমরা পড়াশোনা করো, তোমরা কোথাও গেলে তোমাদের একটা ভবিষ্যৎ আমরা যাবো। সাপোর্ট করো। আমি যাবো। সাপোর্ট করো। সেই সাপোর্টটা তো পাই না। আমি যদি ৫ টা ছেলেকে নিয়ে যাই আর আমার কাছে ১০০ খানা ছেলে থাকে, আমার পাশে দাঁড়াবে তো ভাই, হ্যাঁ কিনা? সাপোর্টটা করো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা পড়ায় তাদের একটা পেছনে স্ট্যাম্প আছে। সে কোনদিন সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কেন বলবে যে ভাই? তার তো ভাই একটা হাত চলে যাচ্ছে ভাই। তারা চাকরি করে বা কোথাও। অনেকে দেখছি ৪ টি ক এই মে অনেকে দেখছি গেট পড়াচ্ছে, আইটিআই পড়াচ্ছে, তারপর ডিপ্লোমা পড়াচ্ছে, কলেজের সেমিস্টার পড়াচ্ছে। আমি দেখেছি অনেকজনকে। ভাই তারা মহামানব। আমি ওদের মুখের যোগ্য নই। আমি যে স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করে না। অনেকে কমেন্ট করে খারাপ লাগে। কিন্তু তোমার জন্য খাঁটি করে নেগেটিভ কমেন্ট করে খুব কষ্ট হয়। মনে হয় কেন আমি জীবনে ফেইলিউর হলাম। কষ্ট হয়। তোমরা কনটেন্ট দেখে আসো, ডেমো দেখো। দাদা তুমি কেমন ডেমো দেখাও। আমি 1-2 ইয়ার আমি ফ্রিতে পড়িয়েছি টেলিগ্রামে। কোন ছেলে জয়েন হয়নি। আর তোমাদের ভাই আমি লড়তে যাবো কেন ভাই আমি? দেখো না ভাই। ফ্রিতে জয়েন হয়েছো। কোনদিন মাইনে চেয়ে আমার কাছে পড়ো। আমি ডেকে পড়িয়েছি। কোনদিন সাপোর্ট করেছো? তোমাদের ট্রাস্ট। কি ট্রাস্ট? কোয়েশ্চেন কমন পাচ্ছি কিনা। আর আমার পড়ানো চেঞ্জ সিস্টেম। কারণ আমি এতদিন ধরে কাজ করছি আমি ইলেকট্রিক্যাল সিলেবাস শেষ করতে পারিনি। আর তোমাকে ৬ মাসে যে টিচার সিলেবাস করছে সে তোমাকে অ, আ, ক, খ শেখাচ্ছে। যেটা তুমি কলেজে পড়েছো। ঠিক আছে? আমি পারিনি। আমার কাছে চেঞ্জ সিস্টেম। ২ বছরে মোটামুটি তোমার চেঞ্জ হয়। তারপর তোমার আমার কাছে আসার দরকার নেই। তুমি নিজে পড়তে যেটা তোমার আপডেট হবে সেটা তুমি পেয়ে যাবে। একটা চেঞ্জ সিস্টেম থাকবে। তোমার সাথে আমার সম্পর্ক ট্রাস্ট থাকবে। হোয়াই? এইজন্য আমাকে ট্রাস্ট করবে। নেক্সট যেটা আছে বলি, নেক্সট যেটা আছে পিজিসিএল এ পেপার কমন দিয়েছি। এগুলো আগের দিনকে হয়ে গেছে। আবারও তোমাদের করে বলছি ভাই ২০০০ এবারে ভ্যাকেন্সি তুমি পাবে। কিন্তু আমার কাছে একটা কি এইটার যে আমার কাছে তুমি আসছো কিন্তু একটা এক্সামকে টার্গেট নিয়ে আসছো না। তুমি আমার কাছে এসএসসির জন্য আসছো, তুমি আমার কাছে আরআরবির জন্য আসছো, তুমি আমার কাছে পাওয়ার গ্রিডের জন্য আসছো, তুমি আমাকে সবকিছু এক্সাম সেই হিসাবে আমি বই লঞ্চ করেছি। এই বইটা কোশ্চেন থ্রুগ কনসেপ্ট আর আমি ডেমোও দেখিয়ে দিচ্ছি। বইটা হচ্ছে কোশ্চেন থ্রুগ কনসেপ্ট। আবারও বলছি এই বইয়ে টোটাল তোমার এরকম পার্টে যাবে। আমি এটা ভিডিওটা বানিয়েছি। এটা আমার একটা বই। এই বইটা ধরো এরকম উপরে ধরো আছে কিন্তু এই বইটা আমি এআই দিয়ে কাজ করছি কিরকম বই তুমি ৩০টা কপি পাবে কারণ ৩০০০ প্রশ্ন পাটে যাবে ঠিক আছে পাটে যাবে এবং যতদিন আপডেট হবে সেটা আমি করব ঠিক আছে নেক্সট আমি কি করছি নেক্সট আমি কি কন্টেন্টে কাজ করছি নেক্সট আমি যে কন্টেন্টে কাজ করছি সেটা দেখাচ্ছি তোমাদের ঘরে আমি কাজ করছি পিএলসি আমার টেস্ট টু এ লঞ্চ হচ্ছে কি টেস্ট টু অ্যানালিসিস টু এ আমি পিএলসি দেখো এত সুন্দর কাজ করেছি পিএলসি ঠিক আছে? রিটেন ডেবিটের টাইম পিলে এরকম আছে এরকম প্রশ্নটা এটা যেটা একটা প্রশ্ন এটা একটা লেটেস্ট পিআইকিউ মানে এটা হচ্ছে অনেক আগেকার প্রশ্ন। আর এটা লেটেস্ট প্রশ্ন। সেটাকে আমি এনালাইসিস করে বাংলায় কনটেন্ট দিয়েছি। ঠিক আছে? বাংলা যেটা দেখো পড়তে তাড়াতাড়ি হবে। কারণ এখানে তোমার পিএলসি স্কাডা যে টাইপটা আছে সেখান থেকে বেশি প্রশ্ন আসবে না। ইন ডেপথ এনালাইসিস মানে পুরো অনেক কিছু আছে। মানে তুমি এটা এমনভাবে করা আছে সিলেবাস অনুযায়ী করা আছে কোশ্চেন দিয়ে করা আছে সিলেবাস দেখো এখানে হয় এসিসি কি কনভেস এ কি মানে পুরো পুরো জিনিস নিয়ে ব্যাপারটা বুঝে তুমি এখান থেকে পুরো ব্যাপারটা বুঝে যাবে এতটা এক্সপ্লেন এর বাইরে কোনো এর বৈশিষ্ট্য কি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না দ্বিতীয় নম্বর প্রশ্ন একটা আছে সেই প্রশ্নটাকে ইন ডেপথ অ্যানালাইসিস হয়েছে ইন ডেপথ
কি জিনিসটা কি? ঠিক আছে? এরকম করতে, করতে গেছি বাংলা ইংলিশ মিলে। আরো দেখো তোমাকে একটা ভালো কিছু দেখাচ্ছি। দেখো এরকম ভাবে আউটপুট কি, ইনপুট কি বারবার করে হেডলাইট করা আছে। যে টপিকে প্রশ্ন আসছে। তারপর তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি প্রশ্ন। ধরো তোমাকে আমি আরেকটা দেখাচ্ছি। কম্পিউটারে একটা প্রশ্ন দেখাচ্ছি। যেখান থেকে আমি পেয়েছি ছেলেদের ফল্ট নিয়ে কেন ছেলেরা ফল্ট করছে। যেমন তোমাকে আমি র‍্যাডার দেখাচ্ছি, একটা দেখাচ্ছি। ধরো এগুলো আমি খুব সুন্দর করে কাজ করেছি। তোমাদের অসুবিধা হবে না। যেমন হচ্ছে ধরো লজিক অ্যারে পুরো এক্সপ্লেন। তুমি এখান থেকে যে ৬ টা প্রশ্ন পড়ে তুমি ৩ টে পারবে, ৩ টে ভাই আমি পারব না। কারণ এটা তো ভাই নতুন না। আমি কাজ করছি এটা। ঠিক আছে? এবং পিআইকিউ এখনকার প্রশ্ন এনালাইসিস করি। লজিক গেট। আমি লজিক গেটকে কাজ করছি বাংলায় কেন ইউজ করা হয় লজিক গেট, পিএলসি একটা পার্ট। এই পার্ট হয়। কোনটা কি ডান দিকে যায়, বাঁ দিকে পুরো এনালাইসিস করা আছে। এটা কি হয়? ডেফিনিশন কি হয়? তারপর হচ্ছে রেল কি, রিং কি, আউটপুট কি, ঠিক আছে? ল্যাডারের ডিজাইন কি, স্ট্রাকচার কি, AND গেট, OR গেট ইন ডেপথ কোনটা সুইচ অফ এবং কোনটা অফ আছে বিভিন্ন দেখে আমি এবং পুরো জিনিসটা ভাগ করা আছে। পুরো জিনিসটা ভাগ করা আছে। বুঝতে পারলে? পুরো জিনিসটা কি? ভাগ করা আছে। এমনভাবে কাজ করেছি। ঠিক আছে? এবার ধরো এটা গেল। এবার ধরো পিএলসি গেল। এবার আমি দেখাচ্ছি SCADA। প্রশ্ন দিয়ে আমার পিএলসি মোটামুটি ধরে নাও আমার এখানে অনেকটা মানে মানে এখানে টোটাল পিএলসি ধরে নাও আমার এনালাইসিস করা আছে এখনকার বা এর বাইরে ভাই প্রশ্ন আসতে পারে সেটা আমি পারিনি। আমাকে আপডেট করতে তুমি তো কিছু তো পারবে। পুরো ইংলিশ বাংলা মিলিয়ে। ঠিক আছে? পুরো ইংলিশ বাংলা মিলিয়ে কি, কি আছে? এখানে টোটাল প্রশ্ন আছে আমার এখানে টোটাল প্রশ্ন আছে টেস্ট সিরিজ আমার এটা এই মাসেই লঞ্চ হবে। আমার টোটাল প্রশ্ন 48 আমি এই একটা পাতাটা বাদ দিয়েছি কারণ কি এখানে এটা যদি তোমরা যদি আরো কোনো যারা বইটা নেবে বা যারা আমার কাছে পড়ছো যখন নতুন কোনো প্রশ্ন আসবে সেটা কি করব আমি সেটা আমি কি করব আপডেট করব তুমি সেটা নোট করে নেবে তোমার দায়িত্ব বুঝতে পারলে নেক্সট যেটা আমি কাজ করেছি দেখো স্কাডা স্কাডা কেমন কাজ করেছি স্কাডা দেখো প্রশ্ন এই যে ধরো একটা প্যাটার্নে ৩ টে প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন কি ইন ডেপথ অ্যানালিসিস ইন ডেপথ এর বাইরে কোনো প্রশ্ন নেই সিস্টেম কি এর বাইরে আর কোনো প্রশ্ন আসতে এখান থেকেই আসবে যদি আসে তুমি পারবে না ভাই আমিও পারবো না কিন্তু যেটুকু দিচ্ছে সেটুকু তুমি পারবে এটা স্কাডা হয়ে গেল স্কাডার ভাই স্কাডার টোটাল প্রশ্ন আছে এখনকার অ্যানালিসিস করে আমি করেছি ভাই আবার টোটাল ১০টা প্রশ্ন আছে আর প্রশ্ন নেই ১১টা প্রশ্ন আছে ১২টা এরকম এই ১৩টা ঠিক আছে ১৩টা ১৪টা এরকম কটা এবং এখানে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ঢুকিয়ে দিয়েছি যেহেতু প্রশ্ন পড়েছে কাজ করা আছে আমি ঢুকিয়ে দিয়েছি। এখান থেকে টোটাল ধরো ১৫টা প্রশ্ন আছে, ১৬টা, ১৭টা, ঠিক আছে? ১৮টা, ১৮টা প্রশ্ন আছে। ঠিক আছে? টোটাল ১৮ খানা প্রশ্ন। কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেখানে আমি সি প্রোগ্রামিং কে ঢুকিয়েছি এবং সি প্রোগ্রামিং এমনভাবে কাজ করি বাংলাতে। তুমি বুঝতে তোমার এখান থেকে কোনো প্রোগ্রামিং দেবে না। কিন্তু বেসিক আইডিয়া তুমি অপশনাল এলিমেন্ট যাতে করতে পারো সেটা আমি কাজ করেছি। ঠিক আছে? সি প্রোগ্রামিং কাজ করি। সুন্দর করে কাজ করি যাতে পরীক্ষার সুবিধা হয়। কোয়েশ্চেন থ্রু অ্যানালাইসিস। যাতে তুমি পরীক্ষায় একটা কোয়েশ্চেন থেকে আপনি সিলেবাস দেখেছি আমি কি, কি আসতে পারে। যাতে তুমি পারো ভাই। ঠিক আছে? সি প্রোগ্রামিং হয়ে গেল। পুরো অ্যাপ্লিকেশন হয়ে গেল। তারপর আমি যেটা কাজ করেছি মাইক্রো প্রসেসর কাজ হচ্ছে, কাজ করবে। তারপরে হবে এখানে ভাই মাইক্রো কন্ট্রোলার। তারপরে এখানে কাজ হবে কি ভাই কন্ট্রোল সিস্টেম। তারপরে কি হবে একটু অন্যরকম হচ্ছে ধরো যেটা লেটেস্ট বাকি আছে সেটা এটা আমি এড করব কিন্তু এখন যে এবং যে এটা ইলেকট্রিক্যালের ধরো কেউ যদি ধরো অ আ ক খ জানে পিএলসি কাটা সে বাংলায় পড়ে বুঝতে পারবে আর পরীক্ষা খাতায় সে যদি এখান থেকে প্রশ্ন আসে সে অপশনাল এলিমেন্ট করতে পারবে কারণটা কি দাদা তুমি এই কন্টেন্ট বানালে কি করে দাদা ভাই আমার কাছে অনেকে পড়ে তারা কিন্তু পিএলসিস কাটা কোশ্চেন পারছে। কেন পারছে? সেটা আমি এনালাইসিস করে আমার টাইম লেগেছে। কেন সে পারল? কি দিলে আরো বাকি ছেলেরা পারবে সেইটা ভেবে আমি কাজ করেছি। অনেকে পেরেছে পিএলসিস কাটা ডিসিএল এ পেরেছে পিএলসি। উড়িষ্যার অনেক ছেলে পেরেছে ভাই। অনেক ছেলে পেপার আমি দেখি। আমার কাছে তো ভাই বেশি ছেলে তো পড়ে না। কিন্তু ধরো বিভিন্ন জায়গাতে আমি টেলিগ্রামে কোশ্চেন তারা এই অ্যান্সারটা পারল কি? সেটাই ভেবেছি কি করে পারল? আমি কেন পারব না? আমার ছেলেরা কেন পারবে না? সেইটা ভেবে কনটেন্ট যাচ্ছে। আমার টার্গেট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যা সিলেবাস এসেছে সিগন্যাল সিস্টেম ঢুকে দেবো আমি। এখানেই ঢুকে যাবে সিগন্যাল সিস্টেম যেহেতু পড়েছে। কি তোমাকে সিগন্যাল পিএইচডি করব? না। আমি পিএলসি একটা ইলেকট্রনিক্স এর কোর্স সাবজেক্ট। ডাটা যেমন হচ্ছে তোমার হচ্ছে মানে ধরো যেটা হচ্ছে আমাদের রোবোটিক্স যে কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্ট আমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ছে কি বেসিক আইডিয়া দেবো তোমাকে এখানে ভেতরে প্রোগ্রামিং কি এসব তোমাকে জিজ্ঞাসা করবে না। তোমার অ্যাডভান্টেজ কি অ্যাপ্লিকেশন আর টার্ম কি সেটা আমি দিচ্ছি। তোমাকে এটার জন্য যদি ইংলিশে নোট মানে অত আমরা ভাই পল্টু পলিটেকনিক স্টুডেন্ট আমাদের জ্ঞান নেই অত টাইম নেই আমার হাতে তোমার এটার জন্য এইটুকু দেখো ওই জন্য বই যেটা তুমি পারবে না ভাই তুমি বিভিন্ন এআই মারো চ্যাট জিপিটি মারো অ্যানিমেশন দেখে নাও অনেক অ্যাভেলেবিলিটি আছে তুমি জায়গাটা তো একটা সোর্স দরকার যে আমি এতটা পড়বো ঠিক আছে ভাই আমার যদি
হয়তো কেউ হয়তো কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট আসে। দেখো আমি কোনো মার্কেটিং করি না, এখন করছি, কারণ দেখো এটা করে তুমি চাকরি করছো, সেই চাকরিটা করছো বা কিছু ইনকামের জন্য। তোমার টার্গেট কি? ভাই খাবো বলে, পেট চালাবো বলে। যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত কোচিং সেন্টাররা পড়ায় কম্পিটিটিভ এক্সামে, তারাও ভাই মার্কেটিং করে, তাদের পেছনে একটা ছাতা আছে, তারাও করে। তারা যখন করে তোমার সেখানে কোনো নেগেটিভ কমেন্ট দেখি না, আমি প্রত্যেকের কমেন্ট চেক করি। আমার কমেন্টে যখন করো, আমি ভাই আজ থেকে ডিসিএল এর আগে পর্যন্ত কোনদিন মার্কেটিং করতে আমাকে দেখেছো? এখন করছি কেন, আমার প্রজেক্ট রেডি। তোমার ইচ্ছা হলে আসবে, পাশে থাকো ভাই। আজকে তোমরা, আমরা শুধু বেঙ্গল ছেলে ছাত্রকে দেখেই কন্টেন্টটা বানাচ্ছি, কই আরো তো অনেক টিচার আছে। এখন তো অনেক এআই টাই এসে গেছে, তোমাদের করে ভেবে বাংলায় কন্টেন্ট দিয়ে দিয়েছে। আমি দেখি ছেলেরা এগুলো পারছে না বলে বাংলায় দিয়েছি, ল্যাঙ্গুয়েজের প্রবলেম বলে। কই আরো তো অনেক কোচিং সেন্টার, তোমরা বড় বড় জায়গার নাম করো, তারা কি বাংলাটা হাজারটা ল্যাঙ্গুয়েজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ল্যাঙ্গুয়েজ অনেক ভাষা আছে, কই করে দিচ্ছে কি? যার টপ টপ টিচার তোমার নাম করো ভাই, বিজনেস কামাচ্ছে, ল্যাঙ্গুয়েজ পড়, তারা কি করছে? করে নাই। তাহলে আমি যখন করছি, আমি যখন তোমাদের করে প্রচারে ডাকছি আমার কাছে এসো, তখন যদি আমাকে তোমরা বললো যে দাদা মার্কেটিং করছি, খুব কষ্ট হয়। আমি তো এর আগে থেকে অনেক পড়াচ্ছি, অনেক টিচার আছে। হ্যাঁ, আমি একজনকে দেখে ইন্সপায়ার হই, জানতাম না কি করে বাংলা করতে হয়, তো জানতাম না, কিন্তু মনে মনে ভাবতাম কি করে করলে এটা, কারণ মেশিন বাংলা করলে হবে না। আমি এগুলো বাংলা করছি কারণটা কি, এগুলো ভাই শর্ট টাইম মেমোরি, পরীক্ষা তাড়াতাড়ি রিভিশন করতে পারো, পয়েন্ট যেন মনে রাখতে পারো। মেশিন টেশিন বাংলায় করতে পারবো না এখন, কারণ এগুলো ভাই একটা আমাদের কোর্স সাবজেক্ট, বাংলা শর্টে এখন হবে না। আবার যদি কিছু ফল্ট যদি কোনদিন দেখি যে না সেটা ভুল হচ্ছে, তাহলেই বাংলায় হবে, আমি হট করে বাংলা আমি করবো না। আমি দেখছি ল্যাঙ্গুয়েজ প্রবলেম কোনটা আগে, সেটা আগে কাজ করবো। এবার ধরো তোমরা যদি কেউ আমার কাছে আসতে চাও, তাহলে তোমার কাছে বই নেবো, অবশ্যই আমার কাছে এসো, আমি বই তোমাকে পার্সোনাল দেবো। কিন্তু কিছু রুলস থাকবে। রুলস কি, তোমার সাথে ট্রাস্ট থাকবে একটা। তুমি দেখো আজকে চাই আমি এসএসসি যেই আমার আমার ওয়েস্ট বেঙ্গল 10খানা ছেলে বেরোক, ভাই 2021-এ ওয়েস্ট বেঙ্গল ডিপ্লোমা ক্যাটাগরির ছেলে সিপিডব্লিউডি পেয়েছিল 2021-এ, আমার সাথে কথা হয়েছে, পেয়েছে, পায়নি নয়, পেয়েছে ডিপ্লোমা। কিন্তু বিটেক করে কেউ যদি ভাই আজকে সিপিডব্লিউডি বা যে পোস্ট গুলো পায়, আমি গ্যারান্টেড করি তার গেটের জন্য প্রিপারেশন 2 বছর খেটে তারপর তুমি এসএসসি যে এসেছে। কিন্তু কিছু কিছু ছেলে তো ভাই লাখ সাথ দেয়, কিন্তু তুমি যদি ভালো করে পড়ো, ঠিকঠাক গাইড নাও, ঠিকঠাক মেটেরিয়াল পাও, তোমাকে যদি রিসার্চ করতে না হয়, কেউ যদি করে দেয়, তোমার লাভটা কি? তোমার তো লাভটা আছে না, তোমাকে নিজে খাটতে হচ্ছে, আমি সব খেতে দিচ্ছি না। আমি তোমাকে কোনোদিন, তোমাকে আমি সার্কিট থিওরি এই হয় আমি সিলেবাস আজ পর্যন্ত এখনো শেষ করতে পারিনি ইলেকট্রিক্যালে। উপর পড়িয়ে ভাই আমি তো তোমাকে মেশিন বুঝলে হয় কোশ্চেন করতে পারবে কি? আমি তোমাকে যদি মেশিনে এই টপিক থেকে এই টাইপের প্রশ্ন, তুমি নিজেও তো করতে পারবে, সেই গাইডেন্স সঞ্জনতা করাবে, তার জন্য আমার কাছে এসো। আজকে আরআরবি যে এসএসসি যেই কাট অফ যেটা হচ্ছে, শুধু আমার কন্টেন্ট ভালো বলে নয়, বাইরের টিচারদের কন্টেন্ট অফলাইন তারা পড়ে, তাদের কন্টেন্ট আমার থেকে অনেক বেটার। তারা হিন্দি ভাষী ল্যাঙ্গুয়েজ পড়তে, তারা প্রশ্ন হিন্দি দেখতে পাচ্ছে, বুঝে যাচ্ছে, আমরা পড়তে পারছি না হিন্দিটা, আমরা ইংলিশ পড়ে মানেটা বুঝতে পারছি না, ওই জন্য বাংলায় দিচ্ছি। কোনদিন তো পরিবর্তন হতে পারে। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং বাংলা করার মানে হচ্ছে তুমি এখন তো হচ্ছে না, কারণ ব্যাপার আইডিয়া করতে বুঝতে পারি, এটাই আমাদের জন্য ফেলিওর হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি না আমরা পড়ে। সিম্পল সিম্পল জিনিসটা কিন্তু মানে বুঝে, সেটার জন্য আমি কাজ করছি। তোমাকে পরীক্ষায় কিন্তু তুমি ওই জিনিসটা কিন্তু তুমি তুমি ইংলিশই পাবে, কিন্তু তুমি থিঙ্কিং করবে বাংলা জিনিস, তো মাথায় ভাসবে যে আমি ওইটা, আমি রিজনেবল এনার্জি, এরকম লেন্স থাকে, এই থাকে, এইখানে পিএলসি, এই আর টিউ কি, এম কি, এরকম মাথাতে ক্লিক করবে না। তার জন্য এই জিনিসটা, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে ভাই, লাইক করবে, ঠিক আছে, লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার। তোমরা যদি না সাপোর্ট করো, তাহলে আমি কোথায় যাব ভাই আমার? ঠিক আছে, রাখলাম। ভালো থেকো। ঠিক আছে, তোমরা প্লিজ সাপোর্ট করো, এসো, দেখো না তুমি অনেক জায়গাতে পড়ো, ফিনান্সিয়াল প্রবলেম হলে বলো আমাকে, তাহলে আমি অবশ্যই তোমাদের করে হেল্প করবো। একটা প্রবলেম থাকতেই পারে, সেটাও আমি করবো, কিন্তু আমি ধরো তোমার সাপোর্ট করে দেখো না কি করতে পারি কি পারি না। তুমি চাকরি পেলে ভাই আমার লাভ, আমি পাইনি তুমি পাবে, এসো না, ঠিক আছে।